এই 12 নং তিতপাল্লা ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে ভারতের তাবেদার হাসিনা সরকারের পুলিশ বাহিনী অতর্কিতভাবে গুলি বর্ষণ করে আমাদের ফেব্রুয়ারি সারা বাংলাদেশের ন্যায় আমাদের এই 12 নং তিতপাল্লা ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে ভারতের তাবেদার দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ বাহিনী এই কামালখান বাজারে অতর্কিতভাবে গুলি বর্ষণ করে আমাদের 20 থেকে 30 জন দলীয় নেতাকর্মীদের আহত করেছিল এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের এই 12 নং তিতপাল্লা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের বাড়িঘর ছাড়া করেছিল। তার ওই ধারাবাহিকতায় 12 নং তিতপাল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ এই ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দদের সঠিক সময়ে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছে। সেই সাথে আজকের এই শোভাযাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছে। আওয়ামী লীগ যুবলীগকে নিষিদ্ধ করার দাবিতে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে ইউনিয়নে হুন্ডার শোভাযাত্রা, মোটর সাইকেল শোভাযাত্রা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন তিতপাল্লা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বন্ধুবর হযরত আলী। আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে তিতপাল্লা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃত্বে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। গণসমাবেশকে সফল করার লক্ষ্যে তিতপাল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এই হুন্ডা মিছিলের আয়োজন করেছে। শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন ভাই আমাদের মাঝে আসতেছে এর প্রতিবাদ সমাবেশ করার জন্য। তার এই প্রতিবাদ সমাবেশকে সফল করার লক্ষ্যে আজকে তিতপাল্লা ইউনিয়ন বিপি আমরা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আমরা একটা সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা একটি মোটরসাইকেল স্টার্ট করলাম এবং কি এই আওয়ামী লীগকে জানাই দিলাম যে আমরা বিগত সময়ে আমরা নিস্তব্ধ ছিলাম না, সামনেও থাকবো না। তিতপাল্লা ইউনিয়নের বিএনপির সকল নেতাকর্মীর উপরে নির্মমভাবে গুলি বর্ষণ করেছে, ইট ছুঁড়ে মেরেছে। তার প্রতিবাদে 11ই ফেব্রুয়ারি আমরা কালো দিন হিসেবে আখ্যায়িত করেছি। আমরা 11ই ফেব্রুয়ারি বিকেল 3 ঘটিকার সময় আমরা কালো দিবস পালন করব। এই কালো দিবসের প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের জামালপুরের প্রিয় নেতা, জামালপুর জেলা বিএনপির 3 বারের সাধারণ সম্পাদক।